আজকে আমি বানাবো লঙ্কার আচার। সেটা তো তোমাদেরকে দেখাবোই, আর এখানে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা দেখো। লঙ্কার আচারটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, আর শুধু কথাগুলোই কিন্তু শুনবে না, রেসিপিটাও ভালো করে দেখবে, কারণ বাড়িতে বানিয়ে খাবে। কেমন? চলো শুরু করি। এখানেই দেখো আমি সব গোটা মশলাগুলো নিয়েছি, নিয়ে সব তোমরা মশলাগুলো তো সবাই চেনোই। এই যে এবার শুকনো খোলায় আমি সব এক এক করে সব দিয়ে ভেজে নেব। আর যেটা আমি বলছিলাম, অনেকে যারা ভিডিওগুলো দেখে অনেকেই ভাবে যে এর পেছনে মনে হয় কোনো পরিশ্রম নেই, এই একটু রান্না করে দিল আর একটু নাচ গান করে দিল, ব্যাস হয়ে গেল। এগুলো কিন্তু না। এই যে আমরা ভিডিওগুলো বানাই না, এইগুলোর পেছনে না প্রচুর প্রচুর পরিশ্রম থাকে। যারা নাচ গান করে, মানে আমার অনেক ছোট ছোট ভাই বোনেরা বন্ধুরা নাচ করে গান করে, এগুলোর পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে। এগুলো কিন্তু এক শটে হয় না, 8টা 10টা শট নিতে হয়, তারপরে পারফেক্ট হয়। একবারে কিন্তু কোনো কিছু হয় না। আর আমরা যারা রান্না করি সেগুলো কিন্তু একবারেই করতে হয়, কারণ বারবার করলে তো সে খাবারটা আর খাওয়া যাবে না, তাই না? এক শটেই কিন্তু আমাদের করতে হবে। তারপরে তো এডিটিং আছে, ভয়েস দেওয়া আছে, এগুলো তো আছেই। এগুলোর পেছনে তো প্রচুর প্রচুর পরিশ্রম থাকেই। সব কিছুর পেছনেই কিন্তু পরিশ্রম থাকে। একদিন আমার দিদি ফোন করে বলছে, আমার বড়দি, যে মনা, তুই এই ভিডিওগুলো বানাস, এইগুলোর পেছনে তো প্রচুর পরিশ্রম থাকে। আমি বলছি, তাই তোর মনে হয়েছে? বলছে, হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দেখি, আমি দেখি আর ভাবি যে অনেকটা খাটনি করতে হয়। আমার শুনে খুব ভালো লেগেছে যে আমার দিদি এটা বুঝেছে, যে ভিডিওর পেছনে প্রচুর পরিশ্রম থাকে। আর এই দেখো, যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম না মিক্সিতে, সেইটার ভেতরেই আমি দিলাম একটু ভিনিগার 3 চামচ মতো, আর 2 চামচ মতো দিলাম আমচুর পাউডার, আর 2 চামচ দিলাম বিট লবণ দিয়ে এই যে শুকনো শুকনো করে মেখে নিলাম। আর লঙ্কাগুলো যেগুলো আমি পেট চিরে ওর ভেতরকার বীজ টিজ বের করে রেখে দিয়েছিলাম, দিয়ে এই যে ওই ফাঁকা করে করে ওর ভেতরে মশলাটা ভরে ভরে দিলাম, চেপে চেপে, যাতে না বের হয়। এই দেখো, যেভাবে দিলাম এইভাবে দিতে হবে। আর কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নিলাম, সামান্য গরম করব, বেশি গরম করব না, কারণ কাচের বয়ামে রাখলে আবার বয়ামটা ফেটে যাবে। দিয়ে এবার আমি বাটিতে তুলে নিয়ে এটা চুবিয়ে চুবিয়ে নিয়ে তারপরে বয়ামের মধ্যে রেখে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, অনেকে দেখি বলছো যে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, 2-3টে কমেন্ট করছো, প্রায় দিনই আমি শুনছি। তোমরা না যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে না, ওখানেই দেখবে সব নিয়ম কিন্তু ফেসবুক বলে দেয়, যে কতজনকে তুমি রিপ্লাই কমেন্ট দিতে পারবে, কতজনের প্রোফাইলে যেতে পারবে, এগুলো কিন্তু বলে দেয়। আমরা সবাই সবার বন্ধু, তাই না? আমি একটা তোমাকে কমেন্ট করে আসলাম, আমাকে থ্যাংক ইউ জানাতেই হবে, তার কোনো কথা নেই। আর আমি থ্যাংক ইউ জানাই না বলে অনেকে বলে যে আমাদের কমেন্ট কি তোমার ভালো লাগে না? কে বলেছে ভালো লাগে না? তোমাদের সবার কমেন্ট আমার খুব খুব ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো দেখি, আমি সব কমেন্ট দেখি, কিন্তু যেটুকু আমার দরকার সেইটুকুনি আমি রিপ্লাই দিই। তার বেশি দিলে যে কমেন্ট ব্লক হয়ে যাবে, তাই না? তোমরাও এইভাবে কাজ করো, দেখবে কোনো দিন কমেন্ট ব্লক খাবে না।